আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আলু দিয়ে মজাদার 3 রকমের ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। 3 রকমের ভর্তা তৈরির জন্য ভিউয়ার্স আমি এখানে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি পুরান আলু, আর একটা হচ্ছে আলুটাকে আমি ভেজে নিয়েছি, সাথে নিয়েছি ডিম ভাজা। আমি আজকে 3 রকমের আলু ভর্তা বানাবো। অ্যাট ফার্স্ট আমি কাঁচা ভর্তাটাকে আগে বানিয়ে নিই, যেটাতে আমি সব কিছু কাঁচা দিলাম পেঁয়াজ কুচি, দেব কাঁচামরিচ কুচি। যেহেতু ভর্তা তাই একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তারপর আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিয়ে নিন। দেব লবণ। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটাকে ডলে নেব লবণের সাথে। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, এখন শীত চলছে আর ভর্তা খাবো না তা কি হয়? দিয়ে দেব ধনেপাতা কুচি, এখন দিয়ে দিব রাঁধুনি সরিষার তেল। ভিউয়ার্স, যারা এখন আমার রেসিপিটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। এখন আমি আলুটাকে এটার সাথে মিশিয়ে নেব, অর্থাৎ ভর্তাটাকে আমি পুরোপুরিভাবে রেডি করে নেব। ভিউয়ার্স, আমি আলু সিদ্ধ করাটা দেখালাম না, সবাই তো আলু সিদ্ধ করতে জানেন, তাই এটা সময় নষ্ট না করে আমি যেহেতু 3 পদের ভর্তা, তাই আমি আর সময়টা নষ্ট না করলাম। আমি আর একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা আমার রেডি। এখন আমি আরেকটা ভর্তায় চলে যাব। আরেকটা ভর্তা তৈরির জন্য অ্যাট ফার্স্ট আমি শুকনো মরিচটাকে নিলাম, তারপর দিলাম লবণ, এখন দেব পেঁয়াজ কুচি, আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে শুধু ভাজা পেঁয়াজটাও দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে। তারপর ভিউয়ার্স, ভর্তাটাকে বেশিক্ষণ ধরে রাখতে চাইলে বা বেশি সময় রাখতে চাইলে অবশ্যই কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে হবে, তা নাহলে ভর্তাটা নষ্ট হয়ে যাবে। দিব সরিষার তেল, দিয়ে দিব ধনেপাতা কুচি, এখন আমি ডিম ভাজা ও আলু ভাজা দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আরেকটি ভর্তা, অর্থাৎ আরেক রকম আলুর ভর্তা তৈরি করে নিচ্ছি। আরেকটি আলু ভর্তা, অর্থাৎ ভর্তার তৃতীয় পর্ব। নিলাম শুকনো মরিচ ভাজা, দিয়ে দেব লবণ, দিয়ে দিব ধনেপাতা কুচি,
এখন দেব পেঁয়াজ বেরেস্তা, এখন আলুগুলো দিয়ে দেব। এই ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাতে খেয়াল করেছেন কিনা জানি না, আমি এটাতে এই ভর্তাটাতে সরষের তেল দিইনি, কারণ এটাতে আমি ঘি দিব, ঘি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আলুর 3 রকমের ভর্তা। গরম ভাত নেবেন আর এরকম ভর্তা নিয়ে দেখবেন নিমিষে ভাত শেষ। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।